আজ ভিডিওতে থাকছে রান্না সংক্রান্ত কিছু টিপস। ফ্রেঞ্চ ফ্রাই একদম মুচমুচে পারফেক্ট বানাতে অবশ্যই করে কেটে নেওয়া আলুটাকে নুন গরম জলে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়ে শুকনো করে মুছে নিয়ে কর্নফ্লোর আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডুবো তেলে দুবার লাল লাল করে ভেজে নিয়ে চাটপাটা মশলা দিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতন একদম টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই। ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করার সময় যে স্লিপারি ভাবটা থাকে সেটা কাটানোর জন্য 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিলেই একদম চলে যাবে। তেলে সব রকম গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে রান্নার সময় কিন্তু অনেকটা সেভ হবে। যত বড়ই চিংড়ি মাছ আসুক না কেন, তেলে দেওয়ার পরেই চিংড়ি মাছ গুটিয়ে একদম ছোট্ট হয়ে যায়। যদি এইভাবে কাঠিতে গেঁথে চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে চিংড়ি মাছটা একই রকম থাকবে। এইভাবে মটরশুঁটির কচুরি বানালে একটা কচুরি থেকেও পুর বেরিয়ে আসবে না, প্রতিটা একদম বলের মতো ফুলবে। তার জন্য ময়দাটাকে একটু শক্তর দিকে মেখে পুরটাকে একদম শুকিয়ে নিতে হবে। পুর ভরে খুব ভালো করে মুখটা সিল করে নিয়ে